আল্লাহ তাআলার নিদর্শন। নিদর্শন বলতে আয়াত, কোরআন মাজিদের আয়াত আমরা বলি। আয়াত মানে শুধু বাক্য নয়, কিন্তু নিদর্শন আছে প্রত্যেকটা আয়াতে। যেমন ভেবে দেখুন, মানুষ খাদ্য গ্রহণ করে, মাংস খায়, মাছের সেই শ্লেষটা খায়, কিন্তু কাঁটা খেতে পারে না, গলায় আটকে যাবে। হাড় খেতে পারে না। যদি খেতে পারতো তাহলে এই সবও খেয়ে নিত, মানুষ ছাড়তো না। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, বিড়াল কি খেত, কুকুর কি খেত, এরা তো না খেয়ে মরে যেত। তো আল্লাহ তাআলার নিদর্শন কি, যে এই মানব জাতিকে সব কিছু, এরা হচ্ছে সর্বভূক। যদি এই কাঁটা আর হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা দিতাম, আর পেটের মধ্যে এমন একটা উপকরণ দিতাম যে গলিয়ে দিবে, কোনো ক্ষতি হবে না, তাহলে এটাও খেয়ে নিত। আল্লাহ তাআলার এমন নিদর্শন যে না, সব কিছু ব্যালেন্স, যাতে আমার এই মাখলুক অনিচ্ছা সত্ত্বেও কাঁটা হাড় ফেলবে, আর সেগুলো বিড়াল খাবে, কুকুর খাবে, তাদের খাদ্য। নাহলে তো আমরা খেদাই শুধু, এখনই কুকুর দেখলে তাড়াবো, যে মাংসের সেন্ট পেয়েছে, চলে এসেছে, তাড়িয়ে শেষ করে দেবো। তাহলে তাকে খাদ্য দিবে কে? আল্লাহর নিদর্শন বুঝতে হবে ভাই। আর সেই নিদর্শনের মধ্যে আজকের আলোচনা একটা বিবাহ, এইটা একটা আল্লাহ তাআলার নিদর্শন। সেই জন্য এত ভূমিকা করে আপনাকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন আজওয়াজান, তোমাদেরই সঙ্গিনীদেরকে। আল্লাহ তাআলার নিদর্শন আয়াতের মধ্যে আশ্চর্য একটি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদেরই সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার পরের অংশে আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার থেকে পরম পরিতৃপ্তি লাভ করতে পারো, শান্তিতে বসবাস করতে পারো। আর এই শান্তিতে বসবাস করার জন্য ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের উভয়ের মধ্যে দয়া, ভালোবাসা, প্রণয়, প্রেম, মোহাব্বত ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। তাই দেখুন এটা কি নিদর্শন। একজন জন্মদাত্রী মা, তার থেকেও কাছের হয়ে যাচ্ছে যুবক অবস্থায় একজন যুবকের কাছে তার স্ত্রী। একজন স্ত্রী তার পুরো জীবনের জন্য হয়ে যাচ্ছে সম্বল, অবলম্বন। 40 বছর পর্যন্ত একজন বিবাহিত পুরুষ তার স্ত্রীর উপরে কত না নির্যাতন করে, কর্তৃত্ব ফলায়, বাবার বাড়ি যেতে দিব না, এই করতে দিব না, আমার কথা মতো চলতে হবে, বেশি করলে ঠ্যাঙানি দেব, এবং মেরেও দিয়েছে কোনো কথা খারাপ লাগলে। কিন্তু 40 বছর হলেই, 45 বছর হলেই এই যুবক, এই বৃদ্ধ আর স্ত্রীকে ছাড়া কোথাও নড়াচড়া করতে পারে না, কারণ তার কথা পাড়া প্রতিবেশীতে কেউ শুনবে না। একজন বৃদ্ধ যখন হয়ে যাবে তখন ক্লাবে ওর চান্স নাই। আসলে এই যুবকরা বিরক্ত মনে করবে যে এই বুড়ো মানুষ, কি দরকার এখানে আসার, আমরা বিড়ি খেতে পাবো না, খৈনি খেতে পাবো না, এখানে আসার কি দরকার, এখানে আপনাকে নিবে না। রাজনৈতিক দলে আপনার জায়গা নেই, কারণ আপনি থাকলে একজন যুবক তার পদ পাবে না, আপনাকে সেখানেও বিরক্ত বোধ করছে। চায়ের দোকানে আপনাকে বিরক্ত মনে করছে, আপনি বেশি কথা বলেন বলে, অনেক বকবক করেন বলে যুবকরা শুনতে চায় না আপনার কথা। বয়স্ক লোকদের কথা বলার বেশি প্রবণতা। তাই একমাত্র এই বয়সে যদি একবারে আন্তরিক সঙ্গিনী থাকে তাহলে নিজের স্ত্রী। তাই বিবাহ অনুষ্ঠানে দেখান যায় জোড়া বুড়ো বুড়ি, বুড়িকে ছেড়ে আর যেতে পারে না, এমন একটা নিদর্শন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আর ভালোবাসা না দিলে এই সম্পর্ক টিকতো না। একজন লোক তার কয়েকটি পর্ব অতিক্রম করে, শৈশব কাটে, কৈশোর কাটে, যৌবনে পদার্পণ করে, মাঝবয়সী, তারপর বার্ধক্যে যায়। তো যুবক অবস্থায় তার যে অ্যাডোলেশন পিরিয়ড, সে যে যুবক হয় তার কিন্তু যৌন বিষয়টা ডেভেলপ করে শরীরের মধ্যে, এটা ন্যাচারাল, আল্লাহ তাআলা দিয়েছেন। একজন নারীকে দেখে যুবকের দৃষ্টি সেদিকে যাবেই, এটা হচ্ছে অপোজিট অ্যাট্রাকশন, যাবে, এটা কিছু করার নেই। তো সেই জন্য আমরা স্কুলে দেখি ক্লাস 5 থেকে 7 অবধি একটা ছেলে খুব পড়াশোনায় ভালো, অত্যন্ত মেধাবী, কিন্তু 8-9 পর থেকেই তার পড়ায় ডাউনফল হতে শুরু করে, আর পড়ায় মন বসে না। আমরা বুঝতে পারি না, কিন্তু তাদের যৌন চিন্তা কুরে কুরে খায়। মাধ্যমিকে আর রেজাল্ট ভালো হয় না, 12-এ আর রেজাল্ট ভালো হয় না, অথচ বাবা মা বুঝতেই পারে না যে তাদের
বয়স হয়ে গেছে। যৌন সুখ স্বাদ গ্রহণ করার বৈধ পদ্ধতির নাম হচ্ছে বিবাহ। এটা কোনো খারাপ জিনিস নয়, এটা একটা ইবাদত। অনেকগুলো ইবাদতের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মানবের জীবনে বিবাহ। আমরা এটাকে ইবাদত মনে করি না, আমরা শুধু সালাতকে ইবাদত মনে করি, সিয়ামকে ইবাদত মনে করি, যাকাতকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি, অথচ বিবাহটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদত কিভাবে করব, এর তো কখনো প্রশিক্ষণ হয় না। আমরা সলাৎ পড়ি, সলাতের প্রশিক্ষণ হয়, ইমাম সাহেবের কাছে শিখে নিই হাত কোথায় বাঁধবো, সূরা ফাতিহা পড়তে হবে কিনা, কি দোয়া পাঠ করতে হবে। অথচ বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে সমাজে আমাদের কোনো ট্রেনিং নেই, কোনো দোয়ার প্রশিক্ষণ নেই। কিভাবে ইবাদতটা সম্পূর্ণ হলে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে, এই ব্যাপারে আমাদের কিন্তু অত্যন্ত অলসতা এবং অবহেলা আমরা দেখেছি। সম্মানিত হাজরিন, জাহেলিয়াতের যুগে এই বিবাহ প্রথা 4 রকম ছিল। এই 4 রকম বিবাহের নোংরামিকে ধূলিসাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের একটা সঠিক পদ্ধতি দিলেন। এই 4 প্রকার বিবাহের মধ্যে আপনাকে বলি সংক্ষেপে। একটা ছিল আমাদের মতোই বিবাহ, বরপক্ষ যাবে, কনে দেখবে, কথাবার্তা হবে, মোহরানা আদায় করে বিবাহ করে স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোনো ভালো গুণী ব্যক্তির কাছে, মেধাবী লোকের কাছে একজন স্ত্রীকে স্বামী পাঠাতো। বিবাহিত স্বামী তার স্ত্রীকে যখন ঋতুবতী থেকে পবিত্রা হতো তখন নিজের স্বামী সহবাস না করে এই স্ত্রীকে পাঠাতো সমাজের যারা মেধাবী লোক, যেমন মনে করেন ইংল্যান্ডের বেকহাম, তার যে স্পার্মটা নিলে বাচ্চা হয়, সেই বাচ্চা নেওয়ার জন্য তখনকার যে স্টাইল ছিল, এখন তো ইঞ্জেকশনের মাধ্যমে অন্যের স্পার্মকে নিয়ে অন্য স্ত্রীর ইনজেক্ট করে দিলেই বাচ্চা হচ্ছে, এগুলো আমরা জানি। কিন্তু তখনকার সিস্টেম হচ্ছে একজন স্ত্রীকে স্বামী মেলামেশা করবে না, ঋতুবতী থেকে পবিত্রতা অর্জন করলো, এই স্ত্রীকে সমাজের যে গুণীমান ব্যক্তি তার সঙ্গে রাখতো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সুস্পষ্টভাবে তার প্রেগন্যান্সি প্রকাশ পেত। যখন প্রকাশ পেত যে হ্যাঁ গর্ভধারণ করেছে, তখন তাকে বাড়িতে নিয়ে আসা হতো। এই একটা জঘন্য প্রথা ছিল। দ্বিতীয় নম্বর ছিল, একটা মেয়েকে কেন্দ্র করে 10 জন পুরুষ জমায়েত হতো। 10 জন পুরুষ, 10 জন পর্যায়ক্রমে এই মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতো। ব্যভিচারে লিপ্ত হওয়ার পর গর্ভে যখন সন্তান আসতো, এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 10 জনকেই কল করা হতো, সবাই এসো। 10 জনের সামনে এই স্ত্রী বলতো যে এই সন্তানের বাবা অমুক ব্যক্তি। 10 জনের মধ্যে একজনকে এই স্ত্রী যে বলে দিত নির্বাচন করে, সেই হয়ে যেত তার সন্তানের বাবা। এর থেকেও ভয়াবহ একটা প্রথা ছিল, সেটা হচ্ছে এরা হচ্ছে পতিতা, বৈশ্যা টাইপের মহিলা, তার বাড়িতে একটা চিহ্ন থাকতো, একটা লাল রঙের বা যে কোনো রঙের চিহ্ন থাকতো। মানুষ সেই প্রতীক দেখে একত্রিত হয়ে সেই বাড়িতে যেত, একের পরে এক সহবাস করত। অগণন অসংখ্য লোক একটা নারীর সঙ্গে সহবাস করত। এবার এই মহিলার পেটে সন্তান আসলো, একটা বোর্ড গঠন হতো, এক্সপার্ট কমিটি, তারা নির্বাচন করত যে এই সন্তানটি কার। তারা সমস্ত কিছু দৈহিক অবয়ব দেখে, এর নাক কেমন, কার সঙ্গে মিলছে, এর রং কেমন, কোন ব্যক্তির সঙ্গে মিলছে, এর চুলগুলো কেমন, কার সঙ্গে মিলছে, সমস্ত কিছু তদন্ত করে পরীক্ষা করার পর রেজাল্ট দিত যে অমুক সন্তানের বাবা হচ্ছে এতগুলো লোকের মধ্যে অমুক, অতএব তারই সন্তান। তো এই রকম জঘন্য রকম একটা প্রথা জাহেলিয়াতের যুগে প্রচলিত ছিল। এই সমস্ত প্রথাকে পদতলে পিষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা সামাজিক বিবাহের বিধান দিলেন সমাজকে, যে না, এইরকম অন্যায় অত্যাচার মেয়েদের উপরে করা যাবে না। নারীদেরকে অধিকার দিলেন। নারীরা সেই সমাজে বঞ্চিত ছিল। ঋতুবতী হলে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিত, তাদের সঙ্গে মিলামেশা করতো না, তাদের হাতে খাওয়া দাওয়া করতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখলেন এবং বিবাহের একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। তাই বিবাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যুবকদেরকে সম্বোধন করে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, পরোক্ষভাবে বিশ্বের যত যুব সমাজ আছে সকলকে,
যুবককে মনে করতে হবে যে আমাকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যদি বিবাহের সামর্থ্য রাখো তাহলে তোমরা বিবাহ সম্পাদন করো। তো এই বিবাহের সামর্থ্য রাখা কি? আমরা এই বিবাহের সামর্থ্যকে মনে করেছি অনেক টাকা পয়সা জমা করব, চাকুরি পাবো এবং জমি জায়গা বাড়াবো, ব্যবসা বাড়াবো, তারপরে আমি বিবাহ করব। না, এই চিন্তাধারা, এই কনসেপ্ট কিন্তু একেবারে ভ্রান্ত। আপনার শারীরিক ক্ষমতা যদি থাকে যে আমি খেটে খাওয়াতে পারবো, তাহলে আপনার সামর্থ্য হয়ে গেছে। কারণ একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি বিবাহ করব। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার কাছে কিছু আছে? এই ব্যক্তি বলছে আমার কাছে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কোরআনের কিছু আয়াত একে শিক্ষা দিও, তাহলে তোমার বিয়ে হয়ে যাবে। এই মোহরানা বাবদ করে তার বিয়ে সম্পাদন করে দিলেন। তার কাছে জমি জায়গা ছিল না, একটা লোহার আংটি পর্যন্ত ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, চাকরির কোনো গল্প ছিল না, তার সামর্থ্য হয়ে গেছে। এই সামর্থ্যের ব্যাখ্যায় বহু মুহাদ্দিসগণ বলছেন শারীরিক কুওয়া, শরীরে খেটে খাওয়ার যদি ক্ষমতা থাকে তাহলেই তার উপর বিবাহ। আচ্ছা, বিবাহ কি করে? পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এই বিবাহটা দৃষ্টিকে সংযত রাখে আর ইজ্জতের হেফাজত করে। খুব সুন্দর করে বুঝবেন, একটা দৃষ্টি, চোখের পলক আমরা বলি, চোখের পলকেই ছেলেটি চলে গেল, নিমেষে চলে গেল। অথচ আপনি যাচ্ছেন আর টিউবওয়েলে স্নান করছে একজন যুবতী, পূর্ণ যুবতী, পুকুরে স্নান করছে, নদীতে স্নান করছে, এখন আর এই চোখ উঠছে না, এই পলক আর যাচ্ছে না, ওই নারীর দিকে যাচ্ছে। তাহলে কি এমন যৌন চাহিদা আছে যে চোখকে আর স্থির করতে দিচ্ছে না? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলেই দৃষ্টিকে সংযত রাখা যায়, এটা একটা ফর্মুলা। ওয়া আহসানু লিল ফারজ, আর আপনার ইজ্জতের হেফাজত করে। দেখুন ইজ্জতের কিভাবে হেফাজত করে। একজন যুবক যখন যৌবনে পদার্পণ করে নানান রকম চিন্তা আসে। আজকালকার যুগে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে দেখছি বাসের পেছনে বেঠে, বাসের পেছনে সিটে বসে তারা কুকর্মে লিপ্ত হয়, একে অপরে আলিঙ্গন করে। স্টুডিওতে ফটো তুলতে যাচ্ছে, আমি মনে করছি আমার ছেলে মেয়ে স্টুডিওতে ফটো তুলতে যাচ্ছে, 1 ঘন্টা পর স্টুডিও থেকে বেরোচ্ছে। তাদেরকে ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে এই জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। ইভেন অলি গলি খুঁজে বেড়ায়। আমরা একটু টাউনের লোক বলে দেখতে পাই, যেটা একটু অন্ধকারাচ্ছন্ন, লোকজন কম চলাচল করে। ছাত্রছাত্রীরা টিউশন পড়ার পর বাড়ি ফেরার সময় ওই গলিগুলোতে ভিড় করে, বাইক নিয়ে যেতেও কষ্ট হয় আমাদের। আমি মনে করছি যে আমার ছেলে মেয়েরা নিরাপদ আছে। আপনার ছেলে মেয়ে ঘরের মধ্যেই লেপের তলে ভিডিও চ্যাট করছে গার্লফ্রেন্ডের সঙ্গে। একজন মেয়ে তার প্রেমিকের সঙ্গে, প্রেমিক তার প্রেমিকার সঙ্গে নগ্ন অবস্থায় ভিডিও চ্যাট করতে পারে। আপনি জানেন না বাবাজি? সমস্ত উলঙ্গ ছবি সে তার দেখতে পাবে আর তারও দেখতে পাবে একজন এই ভিডিওর মাধ্যমে। অথচ আমরা ভাবছি যে আমার ছেলে মেয়ে খুব ভালো আছে। ইজ্জতের হেফাজত করতে পারে একমাত্র বিবাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, সুন্দর চরিত্রের অধিকারী করতে পারে বিবাহ। অথচ বাবা মারাও গুরুত্ব দেয় না এই বিবাহকে কেন্দ্র করে, ডিলে করছে ছেলে মেয়েদের বিয়ে, এখনই রোজগার করতে শিখেনি। আচ্ছা, আপনাকে আরও একটা পরের অংশ বলছি, ভয়াবহ। মনে করুন আপনার ছেলে মেয়ের বা আমাদের ছেলে মেয়ের আমরা বিবাহ দিতে পারিনি, তারও করণীয় বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এমন পরিস্থিতি অবস্থা হয় যে আমার আপনার বিবাহ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বা আপনার ছেলে মেয়ের বিবাহ দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে ফা আলাইহি বিসসাওম, তাকে নফল সিয়াম পালন করতে হবে। যদি বিবাহ দেওয়া সম্ভব না হয় তাহলে আজ থেকেই যুবক যুবতীদেরকে বলতে হবে যে তোমরা নফল সিয়াম পালন করো, রোজা পালন করো। কারণ এই রোজা হবে তার ব্যভিচার আর তার মধ্যে ঢাল স্বরূপ। ফাইন্নাহু লাহু বিজাউন, সিয়াম পালন করলে তার যৌন যে উত্তেজনা সেটাকে দমাবে। এই সিয়াম পালনরত অবস্থায় একজন অবৈধ প্রেমে লিপ্ত হতে পারবে না, ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, হস্তমৈথুন করতে পারবে না। সিয়াম পালন করতে হবে। তাহলে দুটোর মধ্যে আমাদের সমাজে একটাও করি না, বিবাহকে ডিলে করছি। এই বিবাহ সময় মতো না দেওয়ার ফলে সমাজে কত রকম কুকীর্তি হয়।
ব্যভিচার হয়, শিশু ধর্ষণ হয়, পরকীয়া হয় এবং জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। বর্তমান সমাজে আমরা যদি একটু ফেসবুক ইউটিউবের দিকে দেখি, এখন তো সংবাদ পেপার পড়া অনেক অংশে কমে যাচ্ছে। তো ইউপির বুকে হাতরাসের ঘটনা আমরা জানি। একজন দলিত শ্রেণীর মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বাকে টেনে ছিঁড়ে নিয়েছে, স্পাইনাল কর্ড কেটে নেওয়া হয়েছে। কেন? যৌন ক্ষুধা। যৌন ক্ষুধা, নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি, উন্নাও কাণ্ড ইউপির বুকে। সামান্য একটু উত্তেজনাকে দমাতে পারে না বলে এইসব কাণ্ড হয়। যৌন ক্ষুধা, যুবকদের মাথায় এত গরম হয়ে থাকে কেন? বিবাহ দেননি আপনি, সবসময় কলার খাড়ো করে জোরে বাইক চালাই, এবং এই জোরে বাইক চালাতে গিয়ে মাস্তানি করতে গিয়ে তার সামনে যদি একটু নড়বড়ে বুড়ো চলে আসে, তবুও বুড়োকেই গাল দেয় যে দেখে চলতে পারো না। বাসে আপনি যাচ্ছেন, আরামসে বসে আছে, আর দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক, দাঁড়াবারও সুযোগ নেই, নড়াচড়া করছে। গায়ে যদি একটু লেগে যায় জোরে, তো গুঁতো মেরে বলবে যে সোজা হয়ে দাঁড়াচ্ছেন না, অথচ বসে আছে। মানে মানুষের মাইন্ড এত টেম্পটেড হয়ে থাকছে, কারণ শান্তি নেই। বিয়ে হচ্ছে লেতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বললেন যে বিবাহ করো, এখানে শান্তি, পরম তৃপ্তি। কিভাবে? আপনি সারাদিন কাজকর্মে আছেন, যে যার কাজকর্মে। একজন রিক্সা চালক রিক্সা চালিয়েছে, একজন লেবার লেবারি করেছে, একজন শিক্ষক শিক্ষকতার পেশায়, ব্যবসায়ী ব্যবসার কাজে, ডাক্তার ডাক্তারি প্রফেশনে, সব কিছু কাজ সেরে মালিকের সঙ্গে গন্ডগোল হয়েছে, কারো সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়িতে গিয়ে সুন্দরভাবে গরমের দিনে আপনাকে আপনার স্ত্রী এক গ্লাস ঠান্ডা জল শরবত করে যদি এনে দেয়, এবং তার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ করছেন না যে আজকে জানো বাইরে এরকম, উমুক তো এরকম করেছে, আমার উপরে রাগারাগি খুব, তখনই আপনার একটা শান্তি। স্ত্রী সান্ত্বনা দেবে আপনাকে। স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীকে সান্ত্বনা, যে যাকে ওদের কথায় কান দেওয়ার দরকার নাই, তুমি মাথা ঠান্ডা করো, তোমার ছেলে মেয়ে আছে, তোমার স্ত্রী আছে, এগুলো নিয়ে ভাবো। এরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, প্রথমা স্ত্রী যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে সান্ত্বনা দিতেন? প্রথম ওয়াহি হলো গারে হেরাই, খাবার পৌঁছাতেন তার স্ত্রী। এমতো অবস্থায় ওয়াহি হলো, ফেরেশতার সঙ্গে আলাপ, কাঁপতে কাঁপতে বাড়িতে এসে কাঁপছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাম্মিলুনি, আমাকে কাপড় চাদর পরাও, চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যক্ত করলেন যে এরকম এরকম ঘটনা, আমি ভয় পাচ্ছি খুব, কি যে হবে, কি জিনিস, একটা অশরীরী আমার শরীরের সঙ্গে ভর করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে আপনি জীবনে কারো ক্ষতি করেননি, আল্লাহর কসম করে বলছি আপনি অতিথির সেবা করেছেন, আল্লাহর কসম করে বলছি আপনি দুস্থদের সহযোগিতা করেছেন, আপনি বিধবাদের সহযোগিতা করেছেন, দুস্থদের আপনি সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবেন না। সান্ত্বনা দিয়েছিলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাকে নিয়ে গিয়েছিলেন ওয়ারাকা বিন নাওফালের কাছে। এইটা হচ্ছে একজন স্ত্রীর ভূমিকা। তাই কোরআন মাজিদে এসেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা হচ্ছে, পুরুষ হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রীরা হচ্ছে স্বামীর পোশাক। পোশাকের কাজ কি? পোশাক আমাদের নোংরামি, যেটা মানুষ দেখতে পছন্দ করবে না, সেটাকে ঢেকে রেখেছে পোশাকের মাধ্যমে। আমাদের গোপন জিনিস, আমাদের এমন জিনিস যেটা প্রকাশ করলে মানুষ এখানে পালাবে পাগল বলে, ঢেকে রেখেছে কিসে? পোশাকে। তো একজন স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। কারণ একজন স্ত্রী আসার পর এর সামগ্রিক যৌন বিষয়ে যত পাপ স্ত্রী দমন করছে, যৌন স্বাদ মিটিয়ে রাখছে, অথচ সামান্য কোনো কারণে একজন স্ত্রীর মুখ থেকে যদি একটু কড়া কথা বেরিয়ে যায়, তাহলে তাকেই মানে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে আমরা ইয়ে করি। কিন্তু এই জীবনে ভাবলো না যে তোমার চরিত্রকে হেফাজত করেছে কে? একজন স্ত্রী। একজন স্ত্রী এসেছে কোত্থেকে, এটা যদি ভাবতে পারে মানুষ, তাহলে তার অধিকার, তাকে সম্মান করতে বাধ্য। আমরা গুরুত্ব দিই না। আপনি তো আপনার বাবার বাড়ি নিয়ে আসছেন, একজন মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর লালিত পালিত হলো যেই বাড়িতে, যেই জন্মদাতা পিতাকে ছেড়ে আসছে একজন আপনার বাড়িতে, একজন জন্মদাত্রী মাকে ছেড়ে চলে আসছে, ভাইকে ছেড়ে আসছে, বোনকে ছেড়ে আসছে, যে পরিবেশে মানুষ হলো সেই জন্মভূমিকে ছেড়ে আপনার উপর ডিপেন্ড করে চলে আসছে, অথচ একটু মুখের ভাষা করা হলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে ওকে বের করে দিই, ইভেন তালাক পর্যন্ত চলে যায় অনেকে। একটু কল্পনা করুন, আপনার চরিত্রকে হেফাজত করেছে এই স্ত্রী যদি না থাকতো, তাহলে ষাঁড়ের মতো ঘুরে বেড়াতো সব, যেমন কুকুর ছাগল রাস্তায় ব্যভিচারে লিপ্ত হয়।
একজন স্ত্রীর অত্যন্ত ভূমিকা আছে। এই মায়া মমতার বন্ধন আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই একটা নিদর্শন। আমরা বুঝতে ভুল করছি ভাই। তাই সম্মানিত হাজরিন, এবার চলে আসছি সংক্ষিপ্ত পরিসরে যে বিবাহটা করা কি অত্যন্ত জরুরি, না বিবাহ না করেই থাকা যায়? এটা অত্যন্ত জরুরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। বৈরাগ্য প্রথা এটা অমুসলিমদের মধ্যে আছে, যে বিবাহ করব না, সংসার পরিত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এই বৈরাগ্য প্রথার কোনো রকম সুযোগ নেই। 3 জন ব্যক্তি চলে আসলেন খোঁজ নিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বিষয়ে জানার জন্য তার স্ত্রীদের কাছে খোঁজ নিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইবাদত করেন বলুন তো। তারা জানালেন যে রাত্রিবেলা এত ইবাদত করে, পা ফুলে যায়, এরকম সিয়াম পালন করে, নফল সিয়াম। এত ইবাদতের কথা শুনে 3 জন হতচকিত হয়ে বলছে, আইনা নাহনু, আমরা কোথায়? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবুও যদি তিনি এত ইবাদত করেন তাহলে আমাদের কি অবস্থা? শুনেই 3 জনের মধ্যে একজন কসম খাচ্ছেন, আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু, আমি এখন থেকে সিয়াম পালন করব, রোজা রাখবো, আর ছাড়বো না কোনোদিন নফল সিয়াম। আনা উসাল্লি ওয়ালা আরকুদু ওয়ালা আসুম ওয়ালা আনামু, আমি নফল এত সলাত আদায় করব যে রাত্রিবেলা আর ঘুমাবো না। ওয়ালা আনামু মানে আমি আর ঘুমাবোই না, এত সলাত আদায় করব। 3য় জন বলছে যে আনা লা তাজাওয়াজুন নিসা, আমি বিবাহই করব না, বিবাহ করব না, সংসারও হবে না। বিবাহ করলেই বউ আসবে, সন্তান হবে, বহু দায়িত্ব, এইসব ঝামেলায় আমি যাব না। আনা লা তাজাওয়াজুন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যালাপটি কিন্তু শুনলেন। ভেতর থেকে এসে তারা চলে গেছে কিছুটা, ডাক দিয়ে বলছে, শোনো এদিকে এসো, শোনো, ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম লাহু, পৃথিবীর সর্বাপেক্ষা বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে আমি বেশি মুত্তাকি, তাকওয়াওয়ালা আদমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদেরকে। অথচ আমার স্বভাব জানো, তোমরা যে এই কসম খেলে একজন সিয়াম করবে আর ছাড়বে না, সালাত আদায় করবে, রাত্রে ঘুমাবে না, তুমি বলছো যে বিবাহই করবে না, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বাধিক মুত্তাকি এবং আল্লাহ ভীরু লোক। আমার বৈশিষ্ট্য শুনে যাও, আনা উসাল্লি ওয়া আনামু, আমি সলাতও আদায় করি, আমি ঘুমায়ও। আনা আসুমু ওয়া উফতিরু, আমি সিয়ামও পালন করি, রোজা রাখি এবং আমি ইফতারও করি, মানে মাঝে মধ্যে ছেড়েও দিই। আনা আতাজাওয়াজুন নিসা, আর আমি মেয়েদেরকে, নারীদেরকে বিবাহও করেছি। তো আমি একজন রাহমাতুল আলামিন, এই উম্মতের মুহাম্মদ নবী হিসেবে আমি সিয়াম পালন করি, ছেড়ে দিই, সালাত আদায় করি, মাঝে মধ্যে ছেড়ে দিই এবং বিবাহ করি। তোমরা বিবাহকে অস্বীকার করছো, মানে শোনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অস্বীকার করলো সে আমার দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ করাটা একটা জরুরি বিধান, সুন্নত। অনেকে সুন্নত মনে করে, হালকা মনে করে যে না করলেও চলবে, বুঝি যে না, ইসলাম যেহেতু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এখানে অপশন আছে, তবে আপনার আমার জন্য নয়। বিবাহ না করে থাকতে পারবে কি? এমন কিছু বডি আছে, একটা বডিতে 2টো মাথা, দেখেছেন আপনারা লোক, তাহলে এ চাইলে বিবাহ থেকে অব্যাহতি পেতে পারে। ইসলাম অপশন রেখেছে তাদের জন্য। একজন হিজড়া, তার যৌনাঙ্গ নেই, বিবাহের যে মূল বৈশিষ্ট্য সে পালন করতে পারবে না, সংসারে ঝামেলা হবে, তার জন্য অপশন রেখেছে ইসলাম। কিন্তু আপনার আমার যাদের যৌন সমস্যা নাই, শারীরিক ক্ষমতা আছে, সব কিছু আছে, আমাদের এই বিবাহ থেকে পিছু পা হওয়া যাবে না, এটা জরুরি বিধান। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব বিবাহ করতেই হবে। তবে বিবাহর ট্রেনিংটা ফটফট করে খালি হেডিং বলছি, আর সময় নেই। কিভাবে করব, এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিভাবে করব সংক্ষেপে শুধু শুনুন। এই ব্যাপারে আপনাকে একটা বই দিব, আদর্শ বিবাহ, ফ্রি অফ কস্ট, যতজনকে সম্ভব যারা বিবাহ করেছে নতুন বা করবে বা সন্তানের দিতে যাচ্ছে, এটা মুখস্থ করতে হবে। আর ব্র্যাকেটে দিয়েছি পাত্র পাত্রীর হ্যান্ডবুক। বক্তব্য দেওয়ার পর অনেক সময় একটা নতুন দোয়া আসলো, মানুষ মাথা চুলকাতে চুলকাতে বলতে বলতে যাবে যে ওই দোয়াটা কি বললো মৌলভী সাহেব, বুঝতে পারলাম না, মনে নেই। ও বলছে আমিও কি জানি, বুঝতে পারি না। তাই আমি দাওয়াতি সভায় আমাদের বৈশিষ্ট্য একটু বলেই দিচ্ছি আপনাকে। লেকচার হবে, ওই বিষয়ে একটা লিফলেট হোক, 2 পাতার হ্যান্ডবিল হোক, বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল নিয়ে যায়, ওইটা দিয়ে দিলে বাড়ি গিয়ে বাকিটা ও পূর্ণ অভিজ্ঞতা লাভ করবে। তাই এটা আপনাকে দেওয়া হবে, আপনি অপেক্ষা করুন। শুধু শেষ করে দিই পয়েন্টটা, যতদূর পারবো, বাকিটা এখানে পড়ে নেবেন আপনি। একটা পাত্রী দরকার বিয়ের জন্য,
পাত্রীটা কেমন হবে হাদিসে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন পুরুষের স্বভাব হচ্ছে যে তারা বিবাহ করতে গেলে মেয়ের 4টে জিনিস দেখে। কি কি? এক, লিমালেহা, তার ধন সম্পদ। অনেকে জিজ্ঞাসা করে, তোমার নামে এলআইসি তোমার বাবার আছে কি? তোমার নামে কত টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে? বা তোমরা ক ভাই বোন? যদি বেশি ভাই বোন হয় তাহলে ভাগ কমে যাবে। যদি বাবার 2টো মেয়ে হয় আর 10 বিঘা জমি থাকে, তাহলে মনে খুব খুশি যে যাক 2টো বোন ও হিসাব মিলিয়ে নিল, 5-5 করে ভাগ। এইটা পুরুষরা দেখতে চায় না? আপনাদের দিকে দেখে না ভাই? না, আমাদের দিকে দেখে এটা, যে কত জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, তার বাবা কতটা দিতে পারবে, এটা দেখে। আর যদি দেখে নেয় যে 10 বিঘা আছে, 2টোই মেয়ে, ছেলে নেই, তাহলে আর ডিমান্ড চাইবে না, এ চাওয়ার দরকারই নাই, এর মন ভরে গেছে আগেই। তো লিমালিহা, পুরুষরা দেখে যে তার কত ধন সম্পদ আছে। নবীজি দেখতে বলেননি কিন্তু, বলে হাসাবেহা, তার বংশমর্যাদা দেখে, যে তার দাদা ভাইরা চাকরি করে কিনা, হাই স্ট্যাটাস কিনা, না একেবারে গরিব ভিখারি হালখাটুয়া, স্ট্যাটাস দেখে, বংশমর্যাদা দেখে। বলে জামালেহা, আর সৌন্দর্য দেখে, যে মেয়েটা সুন্দরী কিনা। কি দেখে? সৌন্দর্য। অথচ এই সৌন্দর্যের দিকে যে ঝুঁকে গেছে, ভুল বুঝেছে, 45 বছর পর সব মেয়েরা একই, চামড়া জড়ো হয়ে একই, সৌন্দর্য হারিয়ে ফেলে। বড় বড় বলিউডের নায়িকারা আজকে বুড়ি এক একটা ছবি দেয়, তাদেরকে দেখতেও ইচ্ছা করে না, রুচি হয় না। 40-50 বছর পরে একই সুন্দর। অথচ পুরুষরা একটা সুন্দরী বউ হবে, গর্ববোধ করবে, বন্ধুদেরকে দেখাবে, তোর বউ ফের কি, দেখ আমার বউ এত সুন্দর। এটা মানুষ দেখে। বলে দিনেহা, তার ধর্মকর্ম। ফাজফার বিজাতিদ দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি ধর্মভীরুতাকে প্রাধান্য দাও, দিন আছে কিনা। সেই জন্য আগেকার মুরব্বীরা জিজ্ঞাসা করতেন যে সূরা ফাতিহা জানো, নামাজ পড়তে জানো, দোয়া করতে জানো, ফিকার কিছু জ্ঞান আছে, পবিত্রতা অবলম্বন কিভাবে করবে, কয়দিন পর সালাত আদায় করতে হবে, কয়দিন ঋতু অবস্থায় বন্ধ থাকবে, এই বেসিক নলেজ আছে, আগে জিজ্ঞাসা করতেন। এখন আর জিজ্ঞাসা হয় না। এখন তোমার ডিগ্রি আছে কিনা, বিএসসি করেছে। আমাকে বহু আমার কলিগরা বা বন্ধুবান্ধব বলে যে সায়েন্সের মেয়ে লাগবে, বিএড লাগবে, অমুক লাগবে। আমি বলছি তোমার বিয়ে থাক, আসসালামু আলাইকুম, তুমি নিজে নিজেই চয়েস করো। তো এগুলো ডিগ্রির বেড়া জালে পড়ে গেছে অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনদারিতা আছে কিনা, তার মধ্যে ধর্মকর্ম আছে কিনা, এইটা দেখে বিবাহ করতে হবে। তো একজন পাত্রীকে দেখার পর্ব শেষ হয়ে গেল, যে এরকম একটা পাত্রী নির্বাচন করব। পাত্রীর বয়স সম্বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল 6 বছর, অন্য বর্ণনায় 7ও আছে, তবে 6 বছর বয়সে বিবাহ হয়েছে এবং 9 বছর বয়সে বাসর হয়েছে। তো তখনকার আবহাওয়ায় 9 বছরে একজন পূর্ণ সাবালিকা হয়ে যেত। আমাদের এই উপমহাদেশে এখন পর্যন্ত 8-9 বছরে পূর্ণ সাবালিকা হয় না। এই আবহাওয়ায় প্রায় 14, 15, 16, 17 বছর লেগে যায় অনেকের। তো এই আবহাওয়ায় যখন পূর্ণ বালেগা হবে, তখনই তার বিবাহ দিতে পাবে। অনুমতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাক প্রাপ্তা নারী আর পূর্ণ যুবতী নারী, তাদের অনুমতি জরুরি। তালাক প্রাপ্তা নারী আর পূর্ণ যুবতী রমণী, তাদের অনুমতি জরুরি। অনুমতি ছাড়া বিবাহ হবে না। অন্যত্র বর্ণিত হয়েছে, একজন তালাক প্রাপ্তা নারী তার ওয়ালি অপেক্ষা বেশি হকদার বিবাহের মতামত প্রকাশের জন্য। তবে একজন গার্জেন যদি মনে করে নাবালিকা মেয়ের বিবাহ দিব, ভালো পাত্র আছে নাবালিকা, তাহলে এই গার্জেন বিবাহ দিতে পারে, এতটুকু ছাড় আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নাবালিকা অবস্থাতেই তাদের দেওয়া হয়েছিল। তাহলে বয়স হয়ে গেল। মতামত জিজ্ঞাসা করার, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝবো কি করে যে মেয়ে রাজি? বলেছে, সে যদি চুপ থাকে তাহলে সেটাই তার মতামত, বুঝে নেবে যে হ্যাঁ সিগন্যাল, হ্যাঁ আছে, গ্রিন সিগন্যাল। কারণ মেয়েরা একটু লজ্জাবোধ করে বলতে, তাই যদি তারা চুপ থাকে বা মুচকি হাসি দেয় বা মুখে বলে দেয়, তাহলে বুঝবে যে হ্যাঁ মেয়ে রাজি আছে। এবার এই মেয়েকে দেখতে যাওয়ার পর্ব। দেখতে যাওয়ার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল আমরা, বাড়ির যারা জামাইবাবু থাকে, ভগ্নিপতি, তারা গোপে তেল দিয়ে থাকে যে এই সময় আমাদেরকে ডাকবে, আর না ডাকলে একেবারে রাগ করে থাকে যে আমাদেরকে ডাকলো না, হ্যাঁ এত বড় বিয়ে আমার শালার পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকলো না, দেখতে নিয়ে যাবে না। কোরআন হাদিসের 5 পয়সা মূল্য নাই ভাই। দেখতে যাবে, ছেলে দেখবে, একজন পাত্র পাত্রীকে ভালোভাবে দেখবে, এটাই শরীয়ত সম্মত।
কতটা ভালোভাবে দেখবে? একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমি বিবাহ করতে যাচ্ছি আনসারী মহিলাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইয়ান, ভালো করে দেখে নাও, আনসারীদের মেয়ের চোখে কিছু সমস্যা থাকে, ডিফেক্ট থাকে, টেরা কানা বা অর্ধ কানি এরকম হতে পারে। অতএব তুমি যে বিবাহ করতে যাচ্ছ আনসারীদের মেয়েকে, তো তোমরা ভালো করে একটু দেখে নাও, পরবর্তীতে তখন তোমরা ঝগড়া লাগাবে যে এ কোন বউ আসলো। তাই ভালো করে দেখতে পাবে কে? একজন বর, তার জামাই বাবু, তার প্রতিবেশী, বন্ধু, এরা কেউ দেখতে পাবে না শরীয়তের ভাষায়। ইভেন এই বরের পিতাও দেখতে পাবে না, কারণ যতক্ষণ না বিয়ে হয়েছে তার পিতাও তাকে বিবাহ করতে পারবে, এখনও গায়ের মায়রাম হয়নি। তাই আমরা চেষ্টা করব, আমাদের সমাজে অতটা সম্ভব নয়, তবে এখনকার যুবকরা মোটিভেটেড হচ্ছে, অনেকে চেষ্টা করছে নিয়ম মতো মেনে চলার জন্য। আপনি যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, হাজারও চলছে না, এটা যদি আপনি দেখান যে অমুক করছে তমুক করছে, আমারও এটা কোনো ফ্যাক্টর না, তাহলে ভুল করবেন। সূরা মায়েদার 100 নম্বর আয়াত দেখবেন, বেশিরভাগ লোকই ওই দিকে থাকবে। ওই জন্য উদাহরণ দেয় না অনেকে, যে ও তো লোকের টাকা মেরে নিচ্ছে, এই করছে, তবুও হজ করে আসছে। বেশিরভাগ লোকই এটা করবে। দাড়িওয়ালা লোকও গিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট বানাচ্ছে, কত? 5,000 টাকার জন্য। আমাদের স্কুলে দেখি তো আমরা, যাদের ইনকাম 1 লক্ষ টাকার মধ্যে হবে বাৎসরিক, তারা একটা স্কলারশিপ পাবে 5,000 টাকা। তো এই ব্যক্তির 3 লক্ষ টাকা মাসে ইনকাম, ইয়েও গিয়ে প্রধানের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায় ফাঁকা, বসিয়ে দিল আর নিয়ে 5,000 টাকার জন্য ইমান বিক্রি করে দিল। অথচ জীবনে হিসাব নিকাশ করলো না যে এই টাকা হারাম হয়ে গেল। তো আপনি তো বলবেন যে গোটা দুনিয়ার লোক করছে, বেশিরভাগ লোক করলে ওটা দলিল হবে না। সম্মানিত হাজরিন, দেখতে গিয়ে এই জমায়েত করে হাসি ঠাট্টার প্রশ্ন করা হারাম, দেখতে গিয়ে মেয়ের হাতে টাকা দেওয়া হারাম, শরীয়ত সম্মত নয়। দেখতে গিয়ে মেয়েকে বায়না স্বরূপ আংটি পরানো, এই সমস্ত কিছু বর্তমান যুগের বড় বড় তাবর তাবর আলেমগণ বলছেন এগুলো জায়েজ নয়, এগুলো হারাম সব, আংটি দেওয়া, টাকা দেওয়া। অথচ আপনি মনে করছেন যে এটা ভালো, না দিলে কেমন মনে হয়? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে মূল্যায়ন করতে গেলে এই সমস্ত কিছু কাজকর্ম করা যাবে না। হয়ে গেল, একটা পাত্রী চয়েস হলো। এবার বিয়ের পূর্বে কিছু ঘটনা ঘটে। 1 নম্বর, মেয়ের মোবাইল ফোন নম্বর দিয়ে দেওয়া হলো ছেলেকে, ফোনে আলাপ চলছে, এবার বিয়ে হয়নি, আগেই জেনা হয়ে বসে আছে। এই ছেলে মেয়ে একাকী ঘুরতে যায় মেয়েকে নিয়ে, বিয়ে তো হবে, আমরা একটু ঘুরে আসি। এই ছেলে মেয়েকে নিয়েই কেনাকাটা শুরু হয়ে গেল বাজারে, কাপড় পোশাক, মেয়ে ছেলে একসঙ্গে বাজার কেনাকাটা করছে, বিবাহ এখনো হয়নি। বিবাহের পূর্বে এই সমস্ত কিছু, মেয়ের সঙ্গে যোগাযোগ করা, ফোনে আলাপ করা, যৌনমূলক কথাবার্তা বলা, প্রেম প্রীতি বিনয় করা, এই সমস্ত কিছু হারাম। যদিও আপনার নিয়ত আছে যে তাকেই বিয়ে করব, কিন্তু এর পূর্বে করা যাবে না। বিয়ের পূর্বে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান, এই ক্ষীর খাওয়ানোকে কেন্দ্র করে এখানে হয় কিনা জানি না, বিভিন্ন সমাজে আছে, তাই সবগুলোই বলে দিচ্ছি। এই ক্ষীর খাওয়ানো, জামাইবাবু এসে খাওয়াচ্ছে, পাড়ার উমুক এসে খাওয়াচ্ছে মেয়েকে, আবার ছেলেকে খাওয়াচ্ছে তার মাস্তুতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, গীত করছে, শিরকিয়া বাক্য, গানের মতো গীত। এই বাক্যগুলো আপনারা ভালো করে শুনবেন, এতে অনেক বিদআত এবং হারাম বিষয় আছে। ক্ষীর খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে। এরই সাথে শুরু হয়েছে হলুদ মাখার অনুষ্ঠান। একজন ছেলেকে তার বান্ধবী, তার বৌদি, তার ভাবি একাকারে হলুদ মাখাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ুন। আজকে যদি আমরা এখান থেকে শিক্ষা লাভের উদ্দেশ্য হয় যে আমরা বিবাহটাকে ইবাদত মনে করে করব, তাহলে এটা থেকে দূরে থাকতে হবে। হলুদ মাখার প্রয়োজন হলে নিজে মাখবে, মা বোন খালা ফুফু এরা মাখিয়ে দিবে সহযোগিতার প্রয়োজন হলে। এই সমস্ত হলুদ মাখাকে কেন্দ্র করে মেয়েকে যেমন হলুদ মাখায়, ওই জামাইবাবু অর্ধেক স্বাদ গ্রহণ করে নেয়। আমাদের ওইদিকে আছে, ওই মাওলানা সাহেব বলতে পারবে, জামাইবাবু ওই দিন খুব খুশি যে হ্যাঁ আজকে আমার খুব মজা, একটা স্ত্রী আছে অন্যের গায়ে হাত দিয়ে হলুদ মাখায়। এই হলুদ মাখাকে কেন্দ্র করে কাদা ছুড়াছুড়ি, অভ্র মাখামাখি, পটাকা ফুটাফুটি, এই সমস্ত কিছু, এই নোংরামি আমাদের সমাজে এসেছে। এই থেকে নিজের সন্তান সন্ততিকে হেফাজতে রাখতে হবে। তাহলে বিবাহের পূর্বে ছেলে মেয়ের সঙ্গে মোবাইলে ফোনে আলাপ ঘোরাঘুরি করা যাবে না। একসঙ্গে কেনাকাটা, হলুদ মাখামাখির পর্ব, কাদা ছুড়াছুড়ি, পটাকাবাজি, গান বাজনা, এই সমস্ত কিছু হারাম। সংক্ষেপে শুধু বলছি। এবার সব কিছু হলো, শুরু হয়ে গেল। বিবাহের পূর্বে শুধু একটা জিনিস ঠিক করে নিতে হবে, মোহর। এই মোহর বিষয় খুব সচেতন হবেন। এবার
মোহর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফানকিহুন্না বিইযনি আহলিহিন্না, তোমরা গার্জেনদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিবাহ করো। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তাদেরকে যথাযথভাবে মোহর প্রদান করো। অথচ বিয়ের আগে এটাকে ঠিক করে নিতে হবে যে নগদ এত টাকা মোহর, এত টাকা কিন্তু মোহর যে ঠিক হয়, পুরনো যুগে আমরা দেখেছি মরার সময় বলছে মাফ করে দিও আমাকে, আমি দিতে পারলাম না, আমাকে মাফ করে দিও। মাফ করবে না, কিয়ামতের দিন আপনার উপরে তার গুনাহ আসবে, আপনার নেকি চলে যাবে স্ত্রীর দিকে। তাই যদি কোনো স্ত্রী এমন মারা গেছে, তার সন্তান জানে যে আমার মাকে আমার পিতা মোহর দেয়নি, তাহলে পিতা শোধ করবে তাড়াতাড়ি, তার নাতি শোধ করবে, তার আত্মীয় স্বজন শোধ করবে। মোহর চারটিখানি কথা নয়, কোরআন মাজিদের একটি ফরজ বিধান, মোহর দিতেই হবে মেয়েদেরকে। এই মোহরকে কেন্দ্র করে একটা বাজে কাজ হচ্ছে সমাজে, শুধু শুনে নেন কি কাজ হচ্ছে। একজন পাত্র যখন ডিমান্ড নিচ্ছে 5 লক্ষ টাকা, মেয়ের বাপ এবং তার পরিবার ভাবছে যে আচ্ছা ও 5 লক্ষ যদি নেয়, আমার মেয়েকে যদি ছেড়ে দেয়, প্রথমেই ছাড়ার চিন্তা। দেখুন, যদি ছেড়ে যায় তাহলে মোহরটা তোমরা বাবাজিরা সবাই মিলে গিয়ে করো 10 লক্ষ করে দাও। ছাড়তে হলে এই মোহর তো দিবে আরও 5 লক্ষ যেন দিতে হয়, মানে না ছাড়ে, এরকম একটা টেন্ডেন্সি এসেছে বলে 10 লক্ষ টাকা মোহর, ও তো দূরের কথা জীবনও পরিশোধ করতে পারে না। এই গুনাহ নিয়ে কবরে চলে যাচ্ছে অনেকে। সম্মানিত হাজরিন, এই ডিমান্ডের জন্য মোহরটা একটা ছেলে খেলামো হয়ে গেছে। মেয়ের বাবা কি করবে, আমার কাছে মাস্টার মানুষ 10 লক্ষ টাকা ডিমান্ড নিবে, তো 20 লক্ষ তো চাপাবই, কালকে আমার বেটিকে ছেড়ে দিতে পারে, তো আমি তখন কি করব, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো? তো ওকে বেঁধে দেওয়ার জন্য এতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা একেবারে শরীয়তসম্মত নয়। সম্মানিত হাজরিন, এই পথে কোনো মতেই যাওয়া যাবে না। আর এই ডিমান্ড নেওয়াটাকে অনেক আলেম বলছে যে ওর থেকে ভালো 5 বালতি গরুর পেচ্ছাপ খেয়ে নেওয়া। আমার কথা বলছি না, এটা নকল করছি শুধু, এত বাজে কাজ বলছে এটা। ওর থেকে ভিক্ষাবৃত্তি পেশাকে অবলম্বন করার সাজেস্ট করছেন তারা। তাহলে এটা হয়ে গেল। এবার শুনুন, সংক্ষেপে চলে যাই আমরা বরযাত্রী নিয়ে একেবারে সভা, বিয়ের বিবাহ কক্ষে। তো বরযাত্রী আমরা, বেটার বিয়ে হচ্ছে, 300 জন বরযাত্রী না হলে কি মানায়? 200-300 জন বরযাত্রী আপনাদের দিকে হয়? হ্যাঁ, এই বরযাত্রী এত যাওয়া একেবারে শরীয়তসম্মত নয়। বরযাত্রী মুরব্বী মানুষ, কিছু লোকজন গেলেই হবে, এবং তার সঙ্গে ডুলি বিবি যেটা আমরা বলি, সেটাও বেঁধে নিয়ে যাওয়া যায়। এগুলো কিন্তু শরীয়তসম্মত নাই। যদি আপনি বিবাহ করতে চান, বিবাহের একটা নমুনা আপনাকে দেখাচ্ছি কিভাবে, এটা আগে পর্ব হয়ে যাক, তারপরে বিবাহ কাকে বলে বলছি। তাহলে চলে গেলেন অল্প সংখ্যক বরযাত্রী নিয়ে বিবাহ কক্ষে। বরকে কোলে করে নেওয়া এবং রুমাল দিয়ে মুখ ঢাকা, এসব পদ্ধতি হারাম। বরকে ঠকানো, এই একটা পায়েসের বাটিতে লবণ দিয়ে করেছে, একটা মিষ্টি, 4-5টা বাটি বরের সামনে পেশ করছে, এবার খুঁজে বের করো। মানে লবণ দেওয়া বাটিতে যদি বর পায়েস খায়, তাহলে সব বান্ধবী এখানে সব বসে আছে, বন্ধুরা হে হে করে হাসবে আর আনন্দ ফুর্তি করবে যে দেখো বরকে ঠকিয়ে দিয়েছি। শরবতের গ্লাসও এরকম করে, লবণ দেওয়া একটা আর শরবত মিক্সড করে দেয়। এই সমস্ত কিছু নোংরামি। প্রকাশ্য সবার সামনে পোশাক চেঞ্জ করানো, এটা একটা নোংরামি। এই সমস্ত কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শুধু 4টে জিনিস লাগবে। মেয়ের পারমিশন আগেই মেয়ের বাবা নিয়ে নিয়েছে। প্রয়োজন যদি হয় বিয়ে পড়ানোর আগে আরও একবার জিজ্ঞাসা করে নিতে পারে যে আমার মেয়ে আয়েশা, তোমার বিবাহ পড়াতে যাচ্ছে অমুক ছেলে, তুমি তো সবই জানে, তো যাচ্ছি বাবা। তো যদি বলে যে যাও, হয়ে গেল। আর যদি হাসে, হয়ে গেল। যদি চুপ থাকে, কিছু না বলে, তাও আপনি যান। কিন্তু যদি বলে যে না আমি এই বিবাহতে রাজি নয়, তাহলে এই বিবাহ বাতিল হয়ে যাবে। আপনি যতই জোর করে দেন যে চাকরিজীবী, চাকরিয়া পেয়েছি আর তোর জন্য বরটা হাত হয়ে যাবে, হবে না। যদি কাঁদতে লাগে মেয়ে যে না ওকে বিয়ে করবো না, তাহলে দেওয়া যাবে না। তো লাস্ট ফাইনাল ঝেড়ে ঝুড়ে মেয়ের বাবা পারমিশনটা নিয়ে আসলো। এসে উপস্থিত সবাই 2 জন সাক্ষী, লা নিকাহা ইল্লা বিবাইয়িনা, সাক্ষী ছাড়া বিবাহ হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাইন, ওয়ালি ছাড়া এবং 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। ওয়ালি বলতে মেয়ের পিতা, পিতা না থাকলে তার বড় ভাই, এরকম পুরুষ অভিভাবক ছাড়া মেয়ের বিবাহ হবে না। তাহলে এক হচ্ছে ওয়ালি জরুরি, আর দ্বিতীয় হচ্ছে 2 জন সাক্ষী। 2 জন সাক্ষী আছে আর ওয়ালি আছে। এবার মেয়ের বাপ, বর একাই থাকলেও হবে। কোন পক্ষের সাক্ষী হতে হবে, মেয়ে পক্ষ না ছেলে পক্ষ জরুরি নয়, 2 জন সাক্ষী হলেই হবে। আর 1 জন সাক্ষী পুরুষ, আর যদি না হয় তাহলে মেয়েরা 2 জন মিলে 1 জন হতে পারে।
মানে একজন পুরুষ আর দুটো মেয়ে মিলে একটা সাক্ষী পরিগণিত হতে পারে যদি এরকম পরিস্থিতি কোথাও হয়। তবে পুরো মেয়েরা সাক্ষী দিবে এটা হবে না, গিয়ে মেয়ের বাবা বলবে যদি পারে, না হলে ওই মৌলভী সাহেব হুজুর শিখিয়ে দিবে, আমার মেয়ে আয়েশা 50,000 টাকা নগদ মহারানা আর 10,000 টাকা বাকি মহারানার বাবদ তোমাকে স্বামী হিসাবে বিয়ে করতে রাজি আছে, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। এই তো নিজের মতো করে 4টি কথা। এই পাত্র তখন বলবে কাবেল, তো আমি কবুল করলাম। এরকম 3 বার করালে ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। তাহলে বলে দিল, যদি মেয়ের বাবা একান্তই না পারে তাহলে মৌলভী সাহেব হয়তো হেল্প করলো তাকে, যে অমুকের মেয়ে, বা আগে আগে মৌলভী সাহেব বলবে, পিছে মেয়ের বাবা বলবে যে আমার মেয়ে আয়েশা এত টাকা মোহরানা বাবদ, 50,000 নগদ, 10,000 বাকি, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছে, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো, কাবেল তো। তাহলে এইটা হয়ে গেল বিবাহ পর্ব। তবে এইটা করার পূর্বে খুতবা ছিল। এই কথাটা বলার পূর্বে আগে খুতবা পাঠ করতে হবে। খুতবাটা দেওয়া আছে, সময় সংক্ষেপ। তাহলে খুতবা আপনি পাঠ করবেন সূরা আল ইমরানের আয়াত, সূরা নিসার আয়াত, সূরা আহজাবের আয়াত, 3টা আয়াত দিয়ে একটা খুতবা। এইটা পড়বেন আপনি, দরকার হলে দেখে দেখে পড়বেন ওখানে গিয়ে। খুতবা পাঠ করার পর এই কথা হয়ে গেল, বিবাহ শেষ। এবারে পাত্রীকে নিয়ে চলে আসলেন। এসে আপনার বাসর ঘর সাজবে, বাসর ঘর সাজাতে পারবে। তবে আজকালকার যুগে যে ব্যয়বহুল করে অপচয় করা ঠিক নয়। তবে মেয়েকে সাজানো যাবে, বাসর ঘর সাজানো যাবে। সাজানো মানে যে টিপ পরবে, নেল পালিশ পরবে, ভ্রু প্লাগ করবে, এইসব করা যাবে না। মেয়ের সাজানো মানে ওটা নয়। মেহেন্দি লাগাবে, পরবে, সৌন্দর্য হতে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো পরবে। কারণ ভ্রু প্লাগ করা একটা মেয়েদের স্বভাব হয়ে গেছে। কলেজ পড়ুয়া মেয়েরা বাইরে যায় আর ওই বিউটি পার্লার আছে, ওখানে গিয়ে ভ্রু প্লাগ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আল ওয়াসিমাত ওয়াল মুতাসাউমাত ওয়াল মুতানাম্মিসাত, মানে যারা ভ্রু কেটে চিকন করে তাদের উপর লানত করেছেন। এই সমস্ত কিছু করা যাবে না। নিয়ে এসে সময় হয়ে গেছে প্রায় 5 মিনিট। এই 5 মিনিটে শুধু একটা আপনি শুনে যান। নিয়ে আসলেন, নিয়ে এসে বাসর ঘরে আমাদের মধ্যে, ভালো করে শুনুন এটা কথা, বাসর ঘরে যেতে দেয় না শাশুড়িরা। এদিকে দেয় বাসর ঘরে ছেলে মেয়েকে একসঙ্গে ওই রাতে থাকতে দেয়, কোথাও কোথাও দেয়, কিন্তু আমাদের ওইদিকে লজ্জা মনে করে যে আজকে আসলো আর আজকে একবারে এক ঘরে থাকতে দিতে হবে। শরম, এটা চরম অন্যায়। বাসর ঘরে যেতে দিতে হবে তাদেরকে। মিষ্টান্নের ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু থাকবে। বাসর ঘর হয়ে গেল। এবার স্বামী স্ত্রী মিলনের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যুবকদের। নতুন স্ত্রী আসলো, কপালে হাত দিলাম, এরকম স্ত্রীটার হাত দিয়ে একটা দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, একটা সেন্টেন্স, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি, 2টা সেন্টেন্স আপনাকে মুখস্থ করতে হবে। মাথায় হাত দিয়ে এটা পড়ে নিলেন, হিসাব শেষ, আছে এখানে, আপনি পেয়ে যাবেন। তারপরে 2 রাকাত সলাত। এত সুন্দর একটা দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে, তো সলাত আদায় করবে। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে। যদি বলে মাওলানা সাহেব স্ত্রীটা তো হাফেজা আলেমা আর স্বামীটা তো দিল্লি খাটুয়া, কিছুই জানে না, তো স্ত্রীকে আগে দেওয়া যাবে না? তো অনেক কোরআন জানে, হিফজ জানে, যাবে না ভাই। স্বামী আগে যাবে, যেরকমভাবে জানে সেরকমভাবে পড়বে, স্ত্রী পিছনে। 2 রাকাত সলাত হয়ে গেল। এবার বাসর করতে যাবে। সহবাস করার আগে এই দোয়া পাঠ করতে হবে, শয়তান থেকে পরিত্রাণ। বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শয়তানা, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো। ওয়া জান্নিবিশ শয়তানা মা রাযাকতানা, এবং আমাদের যে সন্তান আসবে তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো। এই দোয়া পাঠ করেননি তো আপনার ছেলে শয়তান হবে না তো কি হবে? মুহাদ্দিস। এই দোয়া পাঠ করে স্ত্রীর সাথে সহবাস করলেই নেকি, এটাই ইবাদত, এটাই ইবাদত। সারা রাত যা কিছু হবে এটাই হচ্ছে ইবাদত। এইভাবে আমাদেরকে করতে হবে। এবং উপস্থিত যারা আমরা এই বিয়ে বাড়িতে আছি তাদের সকলের একটা দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। যদি কিছুই না পারেন, ছোট্ট করে বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার মঙ্গল করুক, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটাই দোয়া। কিন্তু আমরা বিবাহ কক্ষে উঠাও জি দোয়া করবো না তোমরা, দোয়া কাকে বলে এইটা ভালো করে বুঝতে হবে। একটা রেঞ্জ দিয়ে সব নাট খোলা যাবে? একটা মোটর সাইকেলে একটা রেঞ্জ দিয়েই আমরা খুলি। এই মুনাজাতের
কোনো এখানে সবাই মিলে একজনের নেতৃত্বে দোয়া হবে, এই মুনাজাত এটা বিদআতে পরিণত হবে। এইটার জন্যই গুনাহ। আমরা মনে করছি ভালো, অথচ আপনার জন্য ছোট্ট ছোট্ট দোয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এই দোয়া পাঠ করতে হবে সবাইকে। হয়ে গেল। এবার বিবাহের দিন স্ত্রীকে সাজসজ্জা দিয়ে সিংহাসনে বসিয়ে প্রদর্শন করানো হারাম, আগেই ব্যভিচার। অথচ গর্ববোধ করে দেখাচ্ছে যে দেখো আমার স্ত্রীকে, হারাম। বিবাহের দিনে খাওয়ার সময় আলাদা টেবিল পাতা, লেখা কে কি দাম দিচ্ছে, লিখতে শুরু করেছে। হ্যাঁ, কি নরেন্দ্রপুরের মুখলেসুর রহমান, কি দিবা তুমি, টাকা না থালা? এই 200 টাকা। ও লজ্জায় বেচারায় 100 দিত, কিন্তু আশেপাশে দেখে ওকে 200 দিতে হলো। এবং বাড়িতে মেয়েরা মিলাই যে আচ্ছা উমুক জায়গার ফুপু কি দিয়েছে রে, ওর বিয়েতে তো আমি এইটা দিয়েছিলাম, ও এই ঠগিয়ে গেছে, এই হিসাব হয়। এই টেবিল পাতা হারাম, কারণ এটা অন্যায়, জুলুম। কিভাবে আপনি জানেন? আপনার বিয়ে হচ্ছে, একজন আপনার বন্ধু নিঃস্ব ব্যক্তি, ওই সময় ওর টাকা নাই, কিন্তু ও লজ্জায় আর আসতে পারবে না, যেহেতু গিফটের প্রথা আপনি লেখালেখি শুরু করেছেন। ও তো গিফট নেই, ওর কেনার সামর্থ্য, ওকে বঞ্চিত করা হলো। এটা এই প্রথাকে সরিয়ে দিতে হবে আমাদেরকে। লেখালেখি নাই, কেউ দিলে ঠিক আছে, উপঢৌকন দিল ঠিক আছে, একটা প্রথা হয়ে গেছে, কিন্তু লেখা একেবারে মুখ দেখে দেখেছে। মাস্টারমশাই মানুষ 500 দেওয়ার কথা, এতে 200 দিয়েই চলে গেল রে, লজ্জায় পড়ে গেল বেচারা। তো লেখালেখি এবং এই বসিয়ে প্রদর্শন করা, এই সমস্ত কিছু থেকে আমাদেরকে হারাম। তারপরে উকিল বাবা, উকিল মা তৈরি করা হারাম। এই প্রসঙ্গে একটা জরুরি প্রশ্ন, বর্তমান যুগে ছেলে এবং মেয়ে পালিয়ে গিয়ে ঠিক ঠিক, এইটা একটু মিস্টেক হয়েছে ওখানে, ঠিক, খুব জাযাকাল্লাহ খায়রান জাযা। বর্তমান যুগে ছেলে মেয়ে পালিয়ে বিবাহ করছে, এর কারণ আমরা সময় মতো বিয়ে দিই না। সময় মতো বিয়ে না দেওয়ার ফলে অনেক বাড়িতে দেখেছি চাকরিয়া পাত্র দিব করতে করতে মেয়েকে বুড়ি করে দিয়েছে, ভালো পাত্র দিব করতে করতে। ও এখন কি করবে? তো মাথা হেড করানোর জন্য ও তখন চলে গেল অন্য ছেলের সঙ্গে, বিয়ে করতে করতে পালিয়ে গেল। এটার দায়িত্ব কিন্তু একজন পিতার উপর আসবে, সঠিক সময় মতো যদি বিয়ে না দেওয়া হয়। আর পিতার অসম্মতি নিয়ে যদি বিয়ে হয়েও যায়, পৃথিবীর সবাই মেনে নিল এটা, কিন্তু ইসলামে এখনো মানলো না এই বিবাহকে। আপনি মনে করেন যে হ্যাঁ দলীয় দাপট, সমাজ মেনে নিল, এই ইসলামের দায়রা থেকে বেরিয়ে গেল। পুনরায় হাত পা ধরে রাজি করিয়ে, বাবাকে রাজি করিয়ে পুনরায় এদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যতই ও কাজী সাহেবের কাছে করুক, আর কোর্টে করুক, আর যেখানে করুক, হাত পা ধরে। এরকম কতগুলো বিবাহ পুনরায় পড়ানো হলো হাত পা ধরে, না হলে এরা কবরে গিয়ে বুঝতে পারতো যে এ কি জ্বালা। তো যাই হোক, খুব ভালো বিষয়, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং দাওয়াত খেতে গেলে, আপনি শুধু এই দোয়াটা বলেই শেষ করছি, দাওয়াত খেতে গিয়ে আমরা 10 মিনিট আছে, দাওয়াত খেতে গিয়ে আমরা খাওয়ার পর, দাওয়াত খেতে গিয়ে কি হয়, একসঙ্গে প্যান্ডেল হয় মহিলা পুরুষ, অথচ দুটো প্যান্ডেল আজকাল হচ্ছে আমাদের দিকে, কিন্তু একটাতে বসছে আর একটা খালি করছে। এইভাবে এই দুটো প্যান্ডেল যদি একটা মহিলা শিশুর জন্য করে দেওয়া হয়, আর একদিকে পুরুষরা খায়, তো কত সুন্দর ব্যবস্থা। এখন মানুষের হাতে টাকার অভাব নেই, কিন্তু পর্দার লঙ্ঘন, আমরা পর্দাকে গর্দা উড়িয়ে দিচ্ছি। মহিলা পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া, অনেক বাড়িতে যাই না, তো মাওলানা সাহেব কেন আসেননি, রাগ করে। কি করে যাব ভাই ওগুলোতে? আমরাই আবার খুতবা দিয়ে বেড়াচ্ছি, বক্তব্য দিচ্ছি, আর আমাদেরকেই যদি ওগুলো বিবাহতে ডাকো, মেয়ে পুরুষ সব জায়গায় একই, তাও আবার বলছো স্ত্রীকেও সঙ্গে নিয়ে আসবে, এগুলো বিবাহতে যাওয়া যাবে না। তাহলে মহিলা পুরুষের আলাদা ব্যবস্থাপনা করতে হবে, খাওয়া দাওয়ার প্যান্ডেল, এই দিকে গুরুত্ব দিতে হবে। আর খাওয়ার পর আমরা ঝেড়ে আসি সব, হ্যাঁ মাংসতে লবণ হয়নি, কোন যে মাংস কি গরুর ছিল না গাই ছিল রে, দেশি না বিদেশি, কি এগুলো লবণ, বড় লোক হয়েছে আবার এত বড় ব্যবস্থা, খাওয়ার কোনো নিন্দা করতে করতে আসি। অথচ আপনার দায়িত্ব ছিল দাওয়াত খেতে গিয়ে দোয়া পাঠ করা, আল্লাহুম্মা আতঈম মান আতামানি ওয়াসকি মান সাকানি। ছোট্ট দোয়াটা পড়লেই হয়ে যেত যে আল্লাহ যে আমাকে খাওয়ালো তাকে খাওয়ানোর ব্যবস্থা করো, হে আল্লাহ যে আমাকে পান করালো তাকেও পান করানোর ব্যবস্থা করো। ছোট্ট একটি দোয়া, যাতে করে আপনার পূর্ণ বিবাহ পদ্ধতিটা একটা ইবাদতে পূর্ণ হয়ে যেত, যেটা আমাদের অবহেলায় গুনাহ হয়ে যাচ্ছে। তাই সম্মানিত হাজরিন, আজকে আমার কাছে ওই ব্যাগটা আছে, কাছে দিন তো। এই বিবাহের গুরুত্ব পদ্ধতি বিষয়ে অনেক আলোচনা হলো। হ্যাঁ দিচ্ছি, প্রত্যেক জায়গায় আপনাদের আগেই বলেছি যে এইটা হাতে দিব, বিশেষ করে যারা যুবক আছে
বা নতুন বিয়ে হয়েছে বা কারো ছেলে মেয়ের বিয়ে দিবে, তো তার পূর্বে প্রশ্নোত্তর তো হবে ইনশাআল্লাহ 2-4 মিনিটে। একটা খালি ঘোষণা দেব। আমার কাছে আরও একটি লেখা আছে, আমি এগুলো সংকলন করি বিভিন্ন বিষয়বস্তুর উপরে। মুসলিমরা নির্যাতিত কেন, একটা মোটা আছে। আদর্শ বিবাহ একটা আছে, সিয়াম পালনের উপকারিতা। তো আমি এখানে একজন অবিবাহিত যুবককে আগে দেখতে চাই যে আজকে যে এই বক্তব্য বিষয়টা আলোচনা হলো, কেউ এমন একজন আছে যে শরিয়ত মোতাবেক আমি বিবাহ করব, ডিমান্ড নিব না, এরকম কোনো অবিবাহিত যুবক আছে যে হ্যাঁ আমি বুঝলাম, তাকে আমি ওই বইগুলোই দিয়ে দেবো। বিয়ে হয়নি? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে তোমাকে একটা নয়, এই সবটা প্যাকেজটাই আমি দেবো।